আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের গুরুত্বপূর্ণ ইসলামিক আলোচনায়। আমি আরাফাত হোসেন এবং আপনি দেখছেন ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেল। আজকের এই ভিডিওটি এমন একটি বিষয় নিয়ে যা প্রতিটি মুসলমানের জীবনের সাথে গভীরভাবে সম্পর্কিত, কারণ আমরা সবাই জীবনের রিজিক, অর্থ, সম্পদ এবং আল্লাহর রহমতের মুখাপেক্ষী। কিন্তু অনেক সময় আমরা বুঝতে পারি না আল্লাহ তাআলা কখন আমাদের জন্য রিজিকের দরজা খুলে দিচ্ছেন বা তিনি আমাদের জীবনে কোনো পরিবর্তনের ইশারা দিচ্ছেন। ঠিক এই কারণেই আজকের বিষয়, টাকা আসার আগে আল্লাহ যে ৮টি সংকেত অবশ্যই দিবে, যা কুরআন এবং হাদিসের আলোকে আমরা বুঝতে চেষ্টা করব। মনে রাখতে হবে, আল্লাহ তাআলা কুরআনে ঘোষণা করেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, অর্থাৎ পৃথিবীর প্রতিটি জীবের রিজিকের দায়িত্ব আল্লাহর উপর রয়েছে। তাই রিজিক কোনো আকস্মিক ঘটনা নয়, বরং এটি আল্লাহর পরিকল্পিত একটি ব্যবস্থা। আমরা অনেক সময় দেখি কারো জীবনে হঠাৎ উন্নতি আসে, কেউ হঠাৎ ধনী হয়ে যায়, আবার কেউ দীর্ঘ সময় কষ্টের মধ্যে থাকে। কিন্তু এর পেছনে কিছু আধ্যাত্মিক ইশারা থাকে যা আমরা বুঝতে পারি না। এই ভিডিওতে আমরা সেই ৮টি গুরুত্বপূর্ণ সংকেত নিয়ে বিস্তারিত আলোচনা করব, যা আল্লাহ তাআলা রিজিক বা অর্থনৈতিক পরিবর্তনের আগে একজন মানুষের জীবনে বিভিন্নভাবে দেখান। এটি হতে পারে আপনার দোয়ার গ্রহণযোগ্যতার লক্ষণ, হতে পারে আপনার ইবাদতে মনোযোগ বেড়ে যাওয়া, হতে পারে হালাল হারামের প্রতি সচেতনতা বৃদ্ধি, আবার হতে পারে হঠাৎ কিছু বাধা দূর হয়ে যাওয়া। এই সব কিছুই আল্লাহর পক্ষ থেকে একটি প্রস্তুতি। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যদি আজকের ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখেন, তাহলে ইনশাআল্লাহ আপনি বুঝতে পারবেন আপনার জীবনে বর্তমানে কোন অবস্থার মধ্যে আছেন এবং আল্লাহ আপনাকে কোন দিকে নিয়ে যাচ্ছেন। তবে ভিডিও শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ, যদি আপনি আল্লাহর উপর বিশ্বাস রাখেন এবং রিজিকের ব্যাপারে সচেতন হতে চান, তাহলে কমেন্টে অবশ্যই লিখুন আলহামদুলিল্লাহ এবং ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ইসলামিক আলোচনা আপনার কাছে নিয়মিত পৌঁছে যায়। কারণ একটি ভালো জ্ঞান কখনো শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়, এটি অন্যদের মাঝেও ছড়িয়ে দেওয়া উচিত। এখন আমরা ধীরে ধীরে সেই ৮টি সংকেতের দিকে যাব, যেগুলো আল্লাহ তাআলা রিজিক বা টাকা আসার আগে একজন মানুষের জীবনে প্রকাশ করেন, যা কুরআনের আলো, হাদিসের শিক্ষা এবং বাস্তব জীবনের ইঙ্গিতের সাথে মিল রেখে আমরা বুঝতে পারব ইনশাআল্লাহ। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের মূল আলোচনা। প্রথম সংকেত, আল্লাহর প্রতি তাওয়াক্কুল ও ঈমান হঠাৎ শক্ত হয়ে যাওয়া। এটি রিজিক বাড়ার অন্যতম বড় আধ্যাত্মিক ইশারা। কারণ যখন আল্লাহ কোনো বান্দার জন্য কল্যাণ নির্ধারণ করেন, তখন প্রথমে তার অন্তরকে পরিবর্তন করেন, তার ভয় কমিয়ে দেন এবং আল্লাহর উপর নির্ভরতা বাড়িয়ে দেন। আপনি লক্ষ্য করবেন, আগে যে ব্যক্তি ছোট ছোট চিন্তায় ভেঙে পড়ত, সে এখন ধৈর্য ধরে আল্লাহর সিদ্ধান্ত মেনে নিচ্ছে। এটি কুরআনের সেই বাস্তবতার সাথে মিলে যায় যেখানে আল্লাহ বলেন, ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যান। সূরা তালাক ৬৫ নম্বর আয়াত। এই আয়াত থেকে বোঝা যায়, রিজিকের দরজা তখনই খুলে যায় যখন বান্দা আল্লাহর ওপর পূর্ণ ভরসা করে। অনেক সময় দেখা যায় আর্থিক সংকটের মাঝেও একজন মানুষ অদ্ভুত মানসিক শান্তি অনুভব করছে। সে হতাশ হচ্ছে না, বরং তার ভেতরে এক ধরনের দৃঢ় বিশ্বাস তৈরি হচ্ছে যে আল্লাহ অবশ্যই কিছু উত্তম ব্যবস্থা করবেন। এটিই প্রথম সংকেত, কারণ আল্লাহ কখনো বান্দাকে বড় কিছু দেওয়ার আগে তার মনকে প্রস্তুত করেন। যেমন জমিন চাষ করার আগে তাকে নরম করা হয়, ঠিক তেমনি হৃদয়কে নরম করা হয় যাতে রিজিকের বরকত ধারণ করতে পারে। দ্বিতীয় সংকেত, গুনাহ থেকে দূরে সরে যাওয়ার প্রবণতা এবং ইবাদতের প্রতি আকর্ষণ বেড়ে যাওয়া। যখন আল্লাহ কোনো বান্দার জন্য রিজিক বা জীবনের উন্নতি নির্ধারণ করেন, তখন তিনি তার অন্তরে পাপের প্রতি ঘৃণা এবং ইবাদতের প্রতি ভালোবাসা সৃষ্টি করেন। আপনি দেখবেন, যে ব্যক্তি আগে নামাজে গাফেল ছিল, সে এখন নামাজ মিস করতে চায় না। কুরআন পড়ার আগ্রহ বাড়ে, দোয়া করতে মন চায়। এটি আল্লাহর বিশেষ রহমতের একটি ইশারা, কারণ আল্লাহ বলেন,
ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, অর্থাৎ কোনো জাতির অবস্থা আল্লাহ পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের পরিবর্তন করে। সূরা আর-রাদ 13-11। এই পরিবর্তন শুধু বাহ্যিক নয়, বরং অন্তরের পরিবর্তন। আর যখন অন্তর পরিবর্তিত হয়, তখন রিজিকের পথও পরিবর্তিত হতে শুরু করে। বাস্তবে দেখা যায় অনেক মানুষ জীবনে উন্নতি পাওয়ার আগে হঠাৎ করে তাহাজ্জুদ, কুরআন তেলাওয়াত, দোয়া ও ইস্তেগফারের প্রতি আগ্রহী হয়ে ওঠে। এটি কোনো সাধারণ বিষয় নয়, বরং আল্লাহর পক্ষ থেকে প্রস্তুতির একটি সংকেত। তৃতীয় সংকেত, হঠাৎ করে কিছু বাধা দূর হয়ে যাওয়া এবং অসম্ভব কাজ সহজ হয়ে যাওয়া। অনেক সময় মানুষ দীর্ঘদিন ধরে যে সমস্যার মধ্যে আটকে থাকে, হঠাৎ করে সেটি সমাধান হতে শুরু করে। যেসব দরজা বন্ধ ছিল সেগুলো অজানা উপায়ে খুলে যায়। এটি আল্লাহর বিশেষ পরিকল্পনার অংশ। কোরআনে আল্লাহ ঘোষণা করেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য বের হওয়ার পথ তৈরি করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। সূরা আত-তালাক 65-3। এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় রিজিক শুধু পরিশ্রমের উপর নির্ভর করে না, বরং আল্লাহর অদৃশ্য সাহায্যের উপর নির্ভর করে। যখন আপনি দেখবেন আপনার জীবনের জটিল সমস্যাগুলো ধীরে ধীরে সহজ হয়ে যাচ্ছে, মানুষ আপনার কাজে সাহায্য করছে, অপ্রত্যাশিত সুযোগ আসছে, তখন বুঝে নিতে হবে আল্লাহ আপনার জন্য কোনো বড় পরিবর্তনের দরজা খুলে দিচ্ছেন। এই তিনটি সংকেতই মূলত মানুষের অন্তর, আচার আচরণ এবং জীবনের পরিস্থিতির পরিবর্তনের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে আগাম ইশারা হিসেবে কাজ করে। ইনশাআল্লাহ পরবর্তী অংশে আমরা আরও গভীরভাবে বাকি সংকেতগুলো আলোচনা করব, যা আপনার জীবনের বাস্তবতার সাথে মিলিয়ে দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনি কোন অবস্থায় আছেন এবং আল্লাহ আপনাকে কোন দিকে নিয়ে যাচ্ছেন। 4. চতুর্থ সংকেত, হালাল হারামের ব্যাপারে ভয় এবং সচেতনতা হঠাৎ বেড়ে যাওয়া। এটি রিজিক আসার খুব শক্তিশালী একটি আধ্যাত্মিক ইশারা। কারণ আল্লাহ যখন কোনো বান্দার জীবনে বরকত দিতে চান, তখন প্রথমে তার রিজিককে পবিত্র করেন। আপনি লক্ষ্য করবেন, যে ব্যক্তি আগে ছোটখাটো সন্দেহজনক আয়ের প্রতি তেমন গুরুত্ব দিত না, সে এখন হঠাৎ করেই বিবেকের চাপ অনুভব করছে, হারাম উপার্জন থেকে দূরে থাকতে চাইছে। এমনকি সামান্য সন্দেহজনক টাকা নিয়েও তার অন্তরে অস্বস্তি তৈরি হচ্ছে। এটি আল্লাহর পক্ষ থেকে হৃদয়কে পরিষ্কার করার একটি প্রক্রিয়া। কারণ আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, অর্থাৎ হে ঈমানদারগণ, তোমরা আমাদের দেয়া পবিত্র রিজিক থেকে আহার করো। সূরা আল-বাকারা 2-172। এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহ চান তার বান্দার রিজিক পবিত্র হোক, কারণ অপবিত্র রিজিকে বরকত থাকে না। আর যখন আল্লাহ কোনো বান্দাকে বড় রিজিক দিতে চান, তখন তিনি আগে তার অন্তরকে হালাল হারামের ব্যাপারে জাগ্রত করে দেন। বাস্তব জীবনে দেখা যায় অনেক মানুষ হঠাৎ করে ব্যবসা বা আয়ের ক্ষেত্রে সতর্ক হয়ে যায়, সুদ, ঘুষ বা অনৈতিক আয় থেকে দূরে সরে আসে। এটি কোনো সাধারণ পরিবর্তন নয়, বরং আল্লাহর বিশেষ প্রস্তুতি। 5. পঞ্চম সংকেত, মানুষের সাথে সম্পর্ক পরিবর্তন হওয়া এবং কিছু মানুষ হঠাৎ দূরে সরে যাওয়া। এটি অনেকেই বুঝতে পারে না, কিন্তু এটি আল্লাহর পরিকল্পনার একটি অংশ। কারণ আল্লাহ যখন কোনো বান্দার জন্য নতুন দরজা খুলতে চান, তখন কিছু পুরনো সম্পর্ককে সরিয়ে দেন। আপনি লক্ষ্য করবেন, কিছু মানুষ যারা আগে আপনার জীবনের সাথে জড়িত ছিল, তারা ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে, তাদের সাথে যোগাযোগ কমে যাচ্ছে। আবার কিছু নতুন মানুষ আপনার জীবনে আসছে, যারা আপনার উন্নতির জন্য সাহায্যকারী হতে পারে। কুরআনে আল্লাহ বলেন, ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, অর্থাৎ হতে পারে তোমরা কোনো কিছু অপছন্দ করো, অথচ সেটাই তোমাদের জন্য কল্যাণকর। সূরা আল-বাকারা 2-216। এই আয়াত আমাদের শেখায় যে সম্পর্ক ভাঙা বা দূরে সরে যাওয়া সবসময় ক্ষতি নয়, বরং অনেক সময় এটি ভবিষ্যতের বড় কল্যাণের পথ খুলে দেয়। কারণ কিছু মানুষ আপনার উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায়, আর আল্লাহ যখন আপনাকে উন্নতির দিকে নিতে চান, তখন তিনি সেই বাধাগুলো ধীরে ধীরে সরিয়ে দেন। বাস্তব জীবনে দেখা যায় অনেক সফল মানুষের জীবনে একটি নির্দিষ্ট সময় তারা তাদের পুরনো পরিবেশ থেকে আলাদা হয়ে যায়। এটি মানসিকভাবে কঠিন মনে হলেও এটি আল্লাহর একটি রহমতপূর্ণ পরিকল্পনা, কারণ নতুন রিজিকের জন্য নতুন পরিবেশ প্রয়োজন হয়।
এই দুটি সংকেতই স্পষ্টভাবে বোঝায় যে আল্লাহ আপনার জীবনে পরিবর্তনের কাজ শুরু করে দিয়েছেন এবং আপনি একটি নতুন অধ্যায়ের দিকে অগ্রসর হচ্ছেন। ইনশাআল্লাহ পরবর্তী অংশে আমরা আরও গুরুত্বপূর্ণ সংকেতগুলো নিয়ে আলোচনা করব, যা আপনার জীবনের বাস্তব অবস্থার সাথে সরাসরি সম্পর্কিত। 6. ষষ্ঠ সংকেত, হঠাৎ করে রিজিকের নতুন দরজা খুলে যাওয়া বা অপ্রত্যাশিত সুযোগ আসা। এটি আল্লাহর পক্ষ থেকে খুব স্পষ্ট একটি ইশারা, কারণ যখন আল্লাহ কোনো বান্দার জন্য কল্যাণ নির্ধারণ করেন, তখন তিনি শুধু তার অন্তর পরিবর্তন করেন না, বরং বাহ্যিক জীবনের পথও খুলে দেন। আপনি লক্ষ্য করবেন হঠাৎ করে এমন কিছু সুযোগ আসতে শুরু করে যা আগে কখনো ছিল না। নতুন কাজের প্রস্তাব, নতুন ব্যবসার আইডিয়া, অজানা কোনো মাধ্যমে ইনকাম শুরু হওয়া বা এমন একজন মানুষের সাথে পরিচয় হওয়া যে আপনার জীবনের গতিপথ পরিবর্তন করে দিতে পারে। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং আল্লাহর পরিকল্পিত রিজিকের অংশ। কোরআনে আল্লাহ বলেন, ওয়াফিস সামাই রিজকুকুম ওয়ামা তুআদুন, অর্থাৎ আকাশে রয়েছে তোমাদের রিজিক এবং যা তোমাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সূরা আয-যারিয়াত 51-22। এই আয়াত থেকে বোঝা যায় রিজিক আগে থেকেই নির্ধারিত এবং সময় হলে আল্লাহ সেটি বিভিন্ন মাধ্যমে বান্দার কাছে পৌঁছে দেন। বাস্তব জীবনে দেখা যায় অনেক মানুষ বছরের পর বছর চেষ্টা করেও কোনো উন্নতি করতে পারে না, কিন্তু হঠাৎ করে একটি সঠিক সুযোগ তাদের জীবন পরিবর্তন করে দেয়। এটি সেই ষষ্ঠ সংকেত। আল্লাহ প্রথমে মানুষের মনকে প্রস্তুত করেন, তারপর সম্পর্ক বদলান, তারপর পরিবেশ পরিবর্তন করেন এবং শেষে রিজিকের দরজা খুলে দেন। এই পর্যায়ে একজন মানুষ অনুভব করে যে সবকিছু ধীরে ধীরে সহজ হয়ে যাচ্ছে, আগের মতো বাধা আসছে না, কাজগুলো নিজে থেকেই এগিয়ে যাচ্ছে। এটি আল্লাহর তাদবীর বা গোপন পরিকল্পনার প্রকাশ। অনেক সময় মানুষ এই সুযোগগুলোকে নিজের বুদ্ধি বা ভাগ্য মনে করে, কিন্তু প্রকৃতপক্ষে এগুলো আল্লাহর পক্ষ থেকে পাঠানো নির্দিষ্ট সময়ের রিজিক। হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর যথাযথ ভরসা করতে, তাহলে তিনি তোমাদেরকে পাখির মতো রিজিক দিতেন। সকালে খালি পেটে বের হয় এবং সন্ধ্যায় পরিপূর্ণ হয়ে ফিরে আসে। তিরমিজি। এই হাদিস থেকে বোঝা যায় রিজিক শুধু পরিশ্রমের ফল নয়, বরং আল্লাহর উপর ভরসা এবং সময়ের সাথে সম্পর্কিত একটি ব্যবস্থা। যখন এই ষষ্ঠ সংকেত প্রকাশ পায়, তখন বুঝে নিতে হবে আপনি একটি নতুন অধ্যায়ে প্রবেশ করছেন, যেখানে আল্লাহ আপনার জন্য নতুন রিজিকের দরজা খুলে দিচ্ছেন। কিন্তু এই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কৃতজ্ঞ থাকা, ধৈর্য রাখা এবং হারাম থেকে দূরে থাকা। কারণ অনেক সময় মানুষ সুযোগ পেয়ে আল্লাহকে ভুলে যায় এবং তখনই বরকত কমে যায়। তাই এই সংকেত আসলে বুঝতে হবে এটি শুধু উন্নতির শুরু নয়, বরং একটি পরীক্ষা যে আপনি আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকেন কিনা। ইনশাআল্লাহ পরবর্তী সংকেতগুলো আরও গভীরভাবে দেখাবে আল্লাহ কিভাবে একজন বান্দাকে ধীরে ধীরে রিজিকের দিকে নিয়ে যান এবং তার জীবনকে পরিবর্তন করে দেন। 7. সপ্তম সংকেত, দোয়া কবুল হওয়ার লক্ষণ এবং অদ্ভুত মানসিক শান্তি অনুভব করা। এটি রিজিক আসার অত্যন্ত শক্তিশালী আধ্যাত্মিক ইশারা, কারণ যখন আল্লাহ কোনো বান্দার জন্য কল্যাণ নির্ধারণ করেন, তখন তার দোয়ার দরজা ধীরে ধীরে খুলে যায় এবং সে নিজের ভেতরে এক ধরনের অদ্ভুত প্রশান্তি অনুভব করতে শুরু করে। এমনকি সে নিজেও বুঝতে পারে না কেন তার মন এত শান্ত, কেন তার দোয়া করতে ইচ্ছে করছে, কেন সে আগের মতো অস্থির নেই। আল্লাহ কোরআনে বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, অর্থাৎ তোমাদের রব বলেছেন, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির 40-60। এই আয়াত থেকে বোঝা যায় দোয়া কখনোই বৃথা যায় না, তবে আল্লাহ তা তার নির্দিষ্ট সময়ে কবুল করেন। আর যখন রিজিক আসার সময় ঘনিয়ে আসে, তখন দোয়ার গ্রহণযোগ্যতার লক্ষণগুলো স্পষ্ট হতে থাকে। অনেক সময় দেখা যায় মানুষ আগে যে দোয়াগুলোকে অসম্ভব মনে করত, সেগুলোর উত্তর ধীরে ধীরে বাস্তব জীবনে আসতে শুরু করে। পরিস্থিতি বদলায়, মন হালকা হয়, চিন্তা কমে যায় এবং বিশ্বাস শক্ত হয়। এটি সপ্তম সংকেত। এই অবস্থায় একজন মানুষ বুঝতে পারে যে সে শুধু নিজের শক্তিতে নয়, বরং আল্লাহর বিশেষ রহমতের ভেতরে রয়েছে। এই মানসিক শান্তি কোনো সাধারণ বিষয় নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে একটি আধ্যাত্মিক প্রস্তুতি। 8. অষ্টম সংকেত, ধীরে ধীরে বরকত বৃদ্ধি পাওয়া এবং অল্প জিনিসেও বেশি উপকার পাওয়া। এটি রিজিক আসার চূড়ান্ত ও বাস্তব লক্ষণ, কারণ আল্লাহ যখন কোনো বান্দার জীবনের রিজিক বৃদ্ধি করতে চান, তখন তিনি তার জীবনে বরকত দান করেন। আপনি লক্ষ্য করবেন আগের তুলনায় অল্প আয়ে বেশি চলতে পারছেন, সময় বেশি কাজে লাগছে, কাজের ফল দ্রুত আসছে এবং জীবনের ছোট ছোট জিনিসগুলো কাজে লাগছে।
আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। অর্থাৎ যদি কোনো জনপদের মানুষ ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত, তবে আমরা তাদের জন্য আসমান ও জমিনের বরকতের দরজা খুলে দিতাম। সূরা আল আরাফ ৭:৯৬। এই আয়াত থেকে বোঝা যায় বরকতই আসল রিজিকের মূল চাবিকাঠি। কারণ শুধু টাকা থাকা রিজিক নয়, বরং সেই টাকার মধ্যে বরকত থাকা আসল রিজিক। যখন অষ্টম সংকেত প্রকাশ পায়, তখন একজন মানুষ বুঝতে পারে তার জীবনে আল্লাহর বিশেষ দয়া নেমে এসেছে। তার ছোট কাজগুলো সফল হতে শুরু করে, মানুষ তার প্রতি ইতিবাচক হতে শুরু করে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে উন্নতির ছাপ দেখা যায়। এটি আল্লাহর পক্ষ থেকে রিজিকের পরিপূর্ণ প্রস্তুতির শেষ ধাপ। এই অবস্থায় সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল আল্লাহর শুকরিয়া আদায় করা, বেশি বেশি ইস্তেগফার করা এবং হারাম থেকে সম্পূর্ণ দূরে থাকা। কারণ বরকত ধরে রাখার মূল চাবিকাঠি হল কৃতজ্ঞতা এবং তাকওয়া। এখন আমরা পরবর্তী অংশে এই পুরো আলোচনার একটি গুরুত্বপূর্ণ উপসংহার দেখব, যেখানে বোঝানো হবে এই সংকেতগুলো কেন গুরুত্বপূর্ণ এবং কিভাবে এগুলো আমাদের জীবনে বাস্তব পরিবর্তন আনেছে। প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই দীর্ঘ আলোচনার শেষে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা তার বান্দাকে কখনো অন্ধকারে রাখেন না, বরং তিনি ধীরে ধীরে বিভিন্ন ইশারা ও সংকেতের মাধ্যমে বান্দাকে প্রস্তুত করেন। আজ আমরা দেখেছি টাকা বা রিজিক আসার আগে আল্লাহ যে ৮টি গুরুত্বপূর্ণ সংকেত দেন, তা শুধুমাত্র বাহ্যিক পরিবর্তন নয়, বরং এটি অন্তরের পরিবর্তন, জীবনের দিক পরিবর্তন এবং আল্লাহর বিশেষ পরিকল্পনার অংশ। এই সংকেতগুলো কখনোই হঠাৎ করে বোঝা যায় না, বরং যে ব্যক্তি আল্লাহর দিকে মনোযোগ দেয়, কোরআন হাদিস বোঝে এবং নিজের জীবনের পরিবর্তনগুলো পর্যবেক্ষণ করে, সেই ব্যক্তি এগুলো অনুভব করতে পারে। মনে রাখবেন, রিজিক শুধু টাকা পয়সা নয়, বরং বরকত, শান্তি, হালাল জীবন এবং আল্লাহর সন্তুষ্টিও রিজিকের অংশ। আল্লাহ কোরআনে বলেন, ফাজকুরুনি আজকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুনি। অর্থাৎ তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব, এবং আমার শুকরিয়া আদায় করো, অকৃতজ্ঞ হয় না। সূরা আল বাকারা ২:১৫। তাই আমাদের মূল শিক্ষা হল আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা, ধৈর্য ধারণ করা এবং সব অবস্থায় তার উপর ভরসা রাখা। কারণ আল্লাহ কখনোই তার বান্দাকে নিরাশ করেন না। আজকের ভিডিওটি যদি আপনার হৃদয়ে সামান্য হলেও পরিবর্তন এনে থাকে, তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ, আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারে, এবং ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ আমরা নিয়মিত আপনাদের জন্য কোরআন ও হাদিস ভিত্তিক গুরুত্বপূর্ণ ইসলামিক আলোচনা নিয়ে আসি। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, হালাল রিজিক দান করুন এবং তার সন্তুষ্টির পথে পরিচালিত করুন। আমিন।